আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল একটা কাজে বের হইছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। তো আমার হাতে ওইরকম সময় ছিল না, জাস্ট যাচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু সামনে ঈদ চলে আসছে, সবাই অনেক অনেক বিজি, হয়তোবা ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো কাটাচ্ছে। এইখানে দেখলাম বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর। যেহেতু এখন সামার, অনেক কিছুই ওরা উঠাইছে, যে বড় বড় লং ড্রেসগুলো এখন সবাই পরে দেখি, অনেক ভালো লাগে। এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবলের মধ্যেই দেখছি আমি। 15 পাউন্ড, 16 পাউন্ড, আবার অনেকগুলোতে 20 পাউন্ডও রাখে। তো আপনারা প্রাইস কিছু এদিকে ওদিকেও করতে পারবেন। কিছু গাউন দেখছি হাঁটতে হাঁটতে, মোটামুটি বেশ ভালো ভালো মানেরই দেখা গেছে, মানে লিলিয়ান কাপড়ের মধ্যে। যেমন এই গাউনগুলো কিন্তু অনেক সুন্দর, তা আমি আর ক্লিপ নিতে পারি নাই। তো আমার ছোট্টখাটোর মধ্যে একটা ব্যাগ অনেক দরকার ছিল, তো এটাই দেখতেছিলাম। এটা এটা হ্যাঁ, লং করতে পারবো। এটা কত প্রাইস? 15 পাউন্ড, বেশি দাম। তো আপনার মার্কেটে সেম এরকম দাম থাকে? বলো কি বলো। এগুলো কত করে? এই যে বড়গুলা? আর বাই দা বাই, বলাই হয় নাই, এটা হচ্ছে বার্কিং বাজার, আজদার সামনের আর কি বাজারগুলো বসে যে ওইখানে। আমার এই ছোট্টখাটো ব্যাগগুলাই দরকার ছিল। অনেক সময় বাচ্চাদেরকে ড্রপ করতে যাই বা টুকিটাকে একটু বের হওয়া হলে এই ব্যাগগুলা মানে ঠিক আছে আর কি। বড় ব্যাগ নিতে ভালো লাগে না। অনেক সময় পার্কে টার্কে যেতেও ধরেন না, এরকম ব্যাগ দরকার হয়। আবার সামারে মোবাইল টোবাইল রাখার জন্য, চাবি টাবি রাখার জন্য এরকম ব্যাগ দরকার হয় আর কি। এগুলো কত করে? সব কি এক প্রাইসের? ডিফারেন্ট প্রাইস। এগুলোর মধ্যে চেন নাই না? এটা শুধু এরকম নর্মাল। তো এখান থেকে আর ওরকম কিছু কেনাকাটা হয় নাই। তারপর আর কি চলে আসলাম, যেহেতু এইরকম ব্যাগের দামই মোটামুটি শপিং সেন্টারে এরকমই রাখে, তো এই জন্য আর কি আর এখান থেকে কেনা হয় নাই। কিন্তু এই সাইজের ব্যাগগুলো আমি শপিং সেন্টারে পাই নাই। শপিং সেন্টারগুলোতে হলে হয় একেবারে ছোট, না হয় একেবারে বড়। মানে এখনো মনের মধ্যে মানে ওরকম মিল পাইতেছি না খুঁজে, মানে মনের মতো হইতেছে না আর কি। যেহেতু সামনে ঈদ আর গরু কাটাকাটির দিন, আবার হচ্ছে গরম, তো সেরকম সুইটেবল কিছু আপনাদের সাথে ডেজার্ট শেয়ার করব। তো এখন প্রায় চলে যাচ্ছে আমের সিজন, তো ভাবলাম চলেন আপনাদের সাথে একটা ম্যাঙ্গো ইয়োগurt তৈরি করি। এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, আর ফ্রিজের থেকে সাথে সাথে বের করে খেলে আরো বেশি মজা লাগে। তো সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ লিকুইড দুধ। 3 কাপ লিকুইড দুধ আমি প্রায় 2 কাপ বা 2.5 কাপের মতো করে নিলেই হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা আম। আমি কিন্তু একটাই দিব, মানে 3-4টা দিব না। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমার প্রায় এখানে 1 কাপের থেকে একটু বেশি ম্যাঙ্গো পাল হবে। তো এই আমগুলোকে একটু জাল করে নিব, বেশি না, 1-2 মিনিট। এত গাঢ় করতে হবে না, জাস্ট একটু ফুটে আসলেই আপনারা ইচ্ছে করলে নামিয়ে নিতে পারেন। আর আপনারা এখানে ইচ্ছে করলে সুগার অ্যাড করতে পারেন। তো আমার আমটা যেহেতু মিষ্টি, এই জন্য আর সুগার অ্যাড করিনি। কি রান্না করব, প্রথমে আমি সুগার অ্যাড করতে ভুলে গেছি, তো এখানে আমি 3 টেবিল চামচ সুগার অ্যাড করলাম। আপনারা ইচ্ছা করলে প্রথম দিকেই সুগারটা অ্যাড করতে পারেন। তো একদিক দিয়ে দুধ জাল করতেছিলাম, আরেক দিক দিয়ে আম ঠিক করতেছিলাম, আবার আরেক দিক দিয়ে বাচ্চাদেরও ডিনারের টাইম হয়ে গেছে, ওদেরকেও ডিনার দিতেছিলাম।
তো যাই হোক, এই যে এইরকম গাঢ় করবেন, মানে এটা কিন্তু বেশি একটা গাঢ় হয় নাই। তো এই তো 2-1 মিনিট জাল করার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে। কারণ হচ্ছে যদি ছেঁকে না না নেই তাহলে একটা মানে ভালো লাগবে না আর কি, খেতে পারে ছাবা ছাবা লাগবে। তো যেই আঁশগুলো আছে এইগুলো আর কি এটার মধ্যে রয়ে যাবে। তো গাঢ় দুধটা আমি আবার একটু ছেঁকে নিচ্ছি, যেই সরগুলো থাকে, তা না হলে স্মুথ হবে না আর কি ইয়োগর্টটা খেতে। তো আমি এখানে পুরা 2 কাপ করে নিয়েছি। আপনার ইচ্ছে করলে একটু বেশিও করতে পারেন, সমস্যা নাই। হয়তোবা ভিডিওতে ভালো করে দেখাতে পারতেছি না। আমি এখানে ভরে ভরে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটা কিন্তু ভালো করে ফার্স্টে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন। আর হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে, মানে গরম বলতে হাত দিয়ে যাতে টাচ করা যায় ওই রকম গরম, কুসুম গরমের মতো থাকবে আর কি দুধটা। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছিল, পরে আবার আমি একটু ওভেনে গরম করে নিচ্ছি দুধটা, তারপরে আর কি টক দই অ্যাড করছি। তো ইয়োগর্টটা দেওয়ার পরে ভালো করে একটু বিট করে নেবেন। ইচ্ছে করলে এই মুহূর্তে আমও দিয়ে দিতে পারেন, আম দিয়েও একটু ভালো করে বিট করে নেবেন আর কি, দুইটা একসাথে দিয়েও বিট করতে পারেন। তো আমি এখানে ছোট কিছু গ্লাস নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে আর কি ইয়োগর্টটা বানাবো। আর কিছু সাথে ম্যাঙ্গো কিউব করে কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই একটু ছোট ছোট করে কাটবেন, আমার কাটগুলো একটু বড় হয়ে গেছিল। আর চেষ্টা করবেন আমগুলো যাতে একটু শক্ত থাকে, তা না হলে উপর দিয়ে একটু কালো কালো হয়ে যায়। আমি মনে করছিলাম যে আমগুলো দিলে হয়তো বা নিচে চলে যাবে, কিন্তু না, এগুলা দেখে আবার বেশি উঠতেছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেলে এটা যে এত মজা লাগে। তো এত ছোট ছোট গ্লাসের মধ্যে আমি কিভাবে এই দইটা সেট করব এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আজকে ওভেনের মধ্যে এই দইগুলো সেট করব, এই জন্য আমি বড় যে ওভেনের ট্রেগুলো থাকে সাথে ওই ট্রের মধ্যে দিয়ে দিছি। আর ফয়েল পেপার দিয়ে সবগুলো আটকাই নিছি। আর ভারী একটা টাওয়েল দিয়ে এগুলাকে সুন্দর মতো মানে জড়ায় দিব আর কি, একেবারে শীতকালে যে কম্বল নিয়ে ঘুমাই ওই রকম ভাবে। তো আমি প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিছি, যেটাকে বলে মানে আগে থেকে হিট করে নিছি। তো এখন এটা কিন্তু বন্ধ করে দিছি, জাস্ট গরম করে নিছি, এই গরমের মধ্যেই থাকবে। আমার এখানে রাত এখন বাজে 12টা, আর এটা হচ্ছে সকালে ক্লিপ, এখন সকাল বাজে প্রায় 10টা। তো আমি রাখতেছিলাম আর অনেক ভয় পাইতেছিলাম, জানি না হয়েছে নাকি, মানে সবার মধ্যে একটা কিউরিসিটি থাকে। তারপর আল্লাহ আল্লাহ করে খুলে দেখলাম না, এত সুন্দরভাবে হয়েছে। কিন্তু মানে আমগুলো একটু কালচে টাইপের হয়ে গেছে। আপনার ইচ্ছে করলে আম না দিয়েও করতে পারেন, তো তাহলে একটু সুন্দর লাগবে। কিন্তু আমের মানে মুখের মধ্যে কামড়টা পড়লে অনেক ভালো লাগে। দইগুলো বানাইয়া অনেক ভালো লাগলো, কিন্তু উপরে একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে, সেই জন্য মনটা অনেক খারাপ। তো আমার হয়তো বা 2-3টা দিলে ভালো লাগতো, আমি আম পাইছি এর জন্য বেশি করে দিছি, মনে করছি যে অনেক ভালো লাগবে খেতে, কিন্তু দেখতে আর কি একটু অন্যরকম লাগতেছে। কিন্তু আমি হ্যাপি যে এরকম ভাবে হবে। আমি জাস্ট এটা ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু এত মজা লাগছে, খেয়ে অবশ্যই ট্রাই করবেন। ফ্রিজ থেকে বের করে গার্ডেনে বসে বসে ইয়োগর্ট খাচ্ছি। ভালো থাকবেন সবাই। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, তাহলে ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।